এই থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে ইমেজ সাইজে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর হচ্ছে এখানে ক্লিক করব, কাস্টমে ক্লিক করার পর হচ্ছে আমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করব। দেন আমরা ওকে করে ফেলবো। করে ফেলার পর হচ্ছে প্লাসেরতে ক্লিক করবো। এখানে করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। করার পর হচ্ছে আমরা এখন আমাদের স্ক্রিনশটটি অ্যাড করব, যেটা আর কি আমাদের থাম্বনেল হিসেবে রাখতে যাচ্ছি সেটা আমি অ্যাড করে নিই। অ্যাড করার পর হচ্ছে এটাকে আপনারা 2 নাম্বারটা সিলেক্ট করবেন। দেখেন এটা সিলেক্ট করার পর হচ্ছে এইভাবে আপনারা ভালোভাবে বসাই নেবেন, যে কোনখানে বসাইতে চান। দেখেন আমি যেভাবে বসাচ্ছি সেভাবে করে নেবেন। দেন আমরা এইখানে ওকে করে ফেলবো। করার পর হচ্ছে আমরা এই প্রথম অপশনে থাকবে, তারপর হচ্ছে আপনারা যাবেন 3 নম্বর অপশনে, মানে 3 নম্বর অপশনে যাওয়ার পর হচ্ছে এখান থেকে রিলেটিভ সাইজে ক্লিক করার পর হচ্ছে ওয়েটকে একদম 100 করে দেবেন। দেন এটাকে টিক মার্কে ওকে করে দেবেন। করে দেওয়ার পর হচ্ছে এই অপশানে আসবেন, আসার পর হচ্ছে এটাকে লক করে ফেলবেন। দেন আমাদের এটা নড়বে না। আর এটা যদি লক না করেন তাহলে দেখছেন লড়তেছে আর কি। তারপর অ্যাগেন আমরা এখানে ক্লিক করব, করার পর হচ্ছে এটাকে লক করে ফেলবো। লক করে ফেলার পর হচ্ছে আমাদের এখন কাজ কি, এখন আমরা টেক্সট অ্যাড করব। আমরা 3 নম্বর থাকার পরে এখানে আসবো, এই লেখা যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। করার পর আমরা টেক্সট অপশনে ক্লিক করার পর হচ্ছে টেক্সট অ্যাড করব, নিউ টেক্সট অ্যাড করার পর ডাবল ট্যাপ করব। অর্থাৎ আপনারা এখানে এডিটে গিয়েও এডিট করতে পারেন। তারপর আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখবো, যেটা আর কি লিখতে চাচ্ছি। আমি সাধারণ লিখি। তারপর আমরা এটাকে সাইজ অনুযায়ী বড় করে নেব। দেখেন যেভাবে করে নিচ্ছি আমি। তারপর হচ্ছে স্ক্রল ডাউন করবেন। করার পর হচ্ছে এবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট সেকশনে ক্লিক করার পর মাই ফ্রন্টে ক্লিক করব। করার পর হচ্ছে একটা ফন্ট সিলেক্ট করব, লিশ শামিম চলন্দিকা। প্যারানায় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা জাস্ট ডাউনলোড করে ফেলবেন তাহলে হয়ে যাবে। দেন এটাকে আমরা সিলেক্ট করব, ওকে ওকে করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখন কাজ কি, আমাদের একটা টেক্সচার অ্যাড করতে হবে। আপনারা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারতেন, তবে গ্রেডিয়েন্ট আমি দিয়ে রাখছিলাম, ওগুলো অ্যাড করতে পারেন। টেক্সচার অ্যাড করতে পারবেন আপনারা। আর পিএলপি কীভাবে সেভ করে সেটা আগের ভিডিওতে দেখাই দিয়েছি, আপনারা ওরা ভিডিও দেখে আসবেন। তারপর হচ্ছে আমরা যাব এই গ্রেডিয়েন্ট প্যাকে। গ্রেডিয়েন্ট প্যাক কোথায় আমার, এই গ্রেডিয়েন্ট প্যাক আমরা দেন গ্রেডিয়েন্ট প্যাক অ্যাড করে ফেলবো। এই দেখেন আমি যেভাবে অ্যাড করতেছি, এটা প্যাক আমি অনেক আগে দিয়ে রাখছিলাম। তারপর আপনারা 2 নম্বর সিলেক্ট করবেন, করার পর হচ্ছে এটাকে এভাবে করে দেবেন। আর এটাকে ইনেবল করে দেবেন, তাহলে দেখেন এভাবে লুক আসবে যতদূর দিতে চান। দেন আমরা ওকে করে ফেলবো। করে ফেলার পর হচ্ছে একটু স্ক্রল ডাউন করব। করার পর হচ্ছে যাব হচ্ছে ইনার শ্যাডোতে। যাওয়ার পর এটাকে ইনেবল করে দেবো, ব্লার রেডিয়েন্স একদম 0 করে দেবো। আর অফসেট এক্স আপনাদের ইচ্ছা মতো যে পাশে করতে চান সেভাবে করে দিতে পারেন। দেখেন আমি যত করে দিচ্ছি 5 করে দেবো, 5 না 5 করে দেবো। হ্যাঁ দেখেন। তারপর হচ্ছে অফসেট এক্স এটা একটু উপরে করে দেবেন। দেখেন আমি যেভাবে করে দিচ্ছি, ওকে। তারপর আপনারা হলুদ কালার সিলেক্ট করবেন, হলুদের লাইট কালার, দেন ওকে করে ফেলবো। করার পর হচ্ছে স্ট্রোক সেকশনে যাওয়ার পর এটাকে আমরা 5 বা 10 করে দেবো, 10 করে দেবো। করে দেওয়ার পর আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটাকে কপি করে ফেলবো। কপি করার পর ডাবল ট্যাপ করার পর হচ্ছে আমরা দেন আর একটি কাঙ্ক্ষিত ওয়ার্ড লিখবো, যেটা আর কি লিখতে চাচ্ছি। সামনেই আমাকে প্রপোজ করলো, আই ডোন্ট নো। তারপর এটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর হচ্ছে এই অপশান আসবো। দেন টেক্সচার অপশানে আসবেন। আসার পর এটাকে ডিলিট করে ফেলেন অথবা অ্যাড করে দিতে তাহলে হবে। তারপর হচ্ছে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সিলেক্ট করব, হালকা কালারটা বলতে পারলাম না। তারপর ইনার শেডে আসার পর এটাকে একদম হোয়াইট কালার সিলেক্ট করে দেবো। দেখেন আমি যেভাবে করে দিচ্ছি। দেন ওকে করে ফেলবো। আমাদের কাজ কিছুটা শেষ হয়েছে। তারপর এই টেক্সটগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। দেখেন এটাকে এই টেক্সটটা উপরে নিয়ে আসতে হবে, তাহলে ভালো লাগবে আর কি। তারপর হচ্ছে কি কাজ করা লাগবে এখন ভাবতেছি, সমাজ গায়ে। তারপর হচ্ছে কাজ করবেন, এই দুটোকে মাউস ডাউন করে দিতে পারেন অথবা রাখতে পারেন পিএলপি ফাইলের জন্য। মাউস ডাউন করে দিচ্ছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেন আপনারা এইভাবে আমরা এইখানে সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর হচ্ছে একটা ফিট দিতে পারেন, শেপ দেওয়ার পর আমি ফিট দেওয়া শিখাচ্ছি। প্লাস হতে ক্লিক করার পরে শেপে ক্লিক করবেন। করার পর হচ্ছে শেপটার এভাবে করবেন, এভাবে
এভাবে করে নেবেন। করে নেওয়ার পর শেপ নেবেন। আমি আপনাদের গ্রেডিয়েন্টগুলো দিয়ে রাখবো। গ্রেডিয়েন্ট সেকশনে আসার পর এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর হচ্ছে এটাকে ওকে করে ফেলবো। করার পর আমি যাব কালার সেকশনে। কালার সেকশনে আসার পর এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেবো, যেন নিচে একটু অস্থির লুক আসে। তারপর এটাকে চেপে ধরে আমরা করে ফেলবো। করে ফেলার পর হচ্ছে একদম ডার্ক মানে চেপে ধরে নিচে নিয়ে আসবো। দেন আপনাদের টেক্সটটা কিছুটা এভাবে হয়ে যাবে। প্রথমে এটাকে লক করে ফেলতে হবে। তারপর নিচেরটা আমরা আসবো। আসার পর এটাকে এভাবে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর হচ্ছে আমরা এটাকে লক করে ফেলবো। করার পর হচ্ছে প্লাসতে ক্লিক করার পর আমরা ফর্মগুলোতে যাওয়ার পর হচ্ছে একটা মেয়ের ছবি অ্যাড করব। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি আমি, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক আগে শিখেছি, আপনারা না শিখলে করার কিছু নেই। তারপর হচ্ছে এটাকে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর হচ্ছে আমরা স্টক সেকশনে আসবো। স্টক সেকশনে আসার পর এটাকে 2 করে দেবো। দেন 2 বা 3 করে দেবেন। দেন ডান করে দেবেন। দেন এটাকেও লক করে ফেলবেন। করার পর হচ্ছে এটাকে ভালোভাবে আপনারা সাইজ করে নেবেন, মানে বসায় নেবেন আর কি। আমি যেভাবে করে নিচ্ছি সেভাবে করে নেবেন। দেন আমরা এটাকে লক করে ফেলবো। নিচেরটাও একটু এভাবে নিয়ে আসবো। দেন আমরা এটাকে লক করে ফেলবো। লক করে ফেলার পর হচ্ছে আমাদের আর প্রয়োজন হবে না। প্রথমে এটা একটু আরেকটি করি। বেশি লাগতেছে, বেশি খারাপ লাগতেছে। তারপর হচ্ছে এই প্লাসে ক্লিক করার পর শেপে ক্লিক করব। করার পর এই সেকশনে আসবো। আসার পর হচ্ছে আমরা একটু শেপ অ্যাড করবো এইখানে। এটা অ্যাড করার পর হচ্ছে এইখানে আমরা চেপে ধরে এই সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর হচ্ছে কাজ করতে হবে একটা কি, এখানে আমরা লিখবো। দেন এটাকেও কপি করে ফেলার পর হচ্ছে এইভাবে আসবো। আসার পর এটাকে আমরা ট্রান্সফর্ম করব এইভাবে। এই অপশনে ক্লিক করার পর দেখেন, মানে রোটেট করে নেব। রোটেট করার পর হচ্ছে এটাকে এইভাবে বাঁকাই নেব। বাঁকাই নেওয়ার পর হচ্ছে দুটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করে দেওয়ার পর হচ্ছে এটাকে লক করে ফেলার পর আমরা অ্যাগেন প্লাসতে ক্লিক করার পর ফ্রন্ট অ্যাড করব। ফ্রন্ট অ্যাড করার পর হচ্ছে এখানে লিখবো আবার জুম আউট করব। করার পর হচ্ছে এখানে আরেকটি ওয়ার্ড লিখব। কালার করে দেবো যেহেতু অন্যরকম লাগে। তারপর আমি এটাকে অন্য কালার করে দেবো। না, এই কালারটা ফুটে না, এই কালারটা। তারপরে শ্যাডোর কালার চেঞ্জ করতে পারেন। এটা আমি ভুল করে অন্য কালার নিয়েছি, ভুল করে না, এটাই নিয়েছিলাম। অতগুলো খোঁজার সময় নেই। এই কালার সেকশনে আসবেন। আসার পর এটাকে হলুদ করে দেবেন। দেন ওকে। তারপরে দেখবেন যে সবগুলো লক আছে কিনা। লক আছে। তারপর এটাকে আপনারা টেনে ধরে বড় করে নেবেন। আমি যেভাবে করতেছি দেখেন। এখানে একটা কপি, এখানে একটা। তবে দুইটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা টেনে ধরে নিচে নিয়ে আসবো।
মেটার যে পিএনজি আছে সেটা নিচে নিয়ে আসবো, দেখেন দেন ওপি একটা লুক আসতেছে। তারপর চাইলে আপনারা সব কিছু ঠিক করতে পারেন, আর এটাকে ডিসিলেক্ট করে দেবেন। আমাদের কাজ কিছুটা সম্পূর্ণ হয়েছে। দেন এটাকে এই অপশনে আসবেন, সেভ অপশনে আবার সেভ ইমেজ, সেভ আস ইমেজ করে দেবেন। আর কাস্টমে আপনারা আলট্রা করে দেবেন, তাহলে এইচডি কোয়ালিটি সেভ হয়ে যাবে। তারপর আপনারা সেভ করে ফেলবেন, দেন ওকে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। খোদা হাফেজ।